মাদকের ক্ষেত্রে কেউ যদি সম্পৃক্ত হন, কেউ যদি ব্যবসায় সহায়তা করেন, কেউ যদি মাদক গ্রহণ করেন, সেই ক্ষেত্রে প্রশাসন তাদের নিয়ম নীতি অবলম্বন করে যেখানে যে অবস্থা, যে পন্থা, যে শাস্তি, যে জরিমানা করার দরকার সে তার ব্যবস্থা করবেন। এবং সেই ক্ষেত্রে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি আমার পক্ষ থেকে এই বিষয়ে আপনাদের সহযোগিতা ছাড়া কোনো মাদক সেবককারী বা মাদকের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির ক্ষেত্রে আমি কোনো তদবির কখনোই করি নাই, করব না। এবং আমাদের অন্য কোনো দলের নেতাকর্মী সমর্থক সেখানে করুক, সেটাও আমি নিজের দিক থেকে মানতে চাই না। আমি অনুরোধ করব, আজকে সারা বাংলাদেশে যেভাবে মাদকের প্রসারতা, ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু আসলেই আমরা শঙ্কিত। এমনকি আমাদের পার্লামেন্টের সর্বদলীয়ভাবে যতগুলো পার্লামেন্ট সদস্য বক্তব্য দেন, এক বাক্যে এই মাদকের ক্ষেত্রে কিন্তু সর্বসম্মতিক্রমে সবাই কিন্তু একটা জায়গায় আসছেন যে এমন কিছু আইন করা উচিত, এমন কিছু শাস্তিমূলক ব্যবস্থা করা উচিত যেন একটা মাদক সেবী গ্রেপ্তার হলো, সেখানে 7 দিন 15 দিন পরে সে জেলখানা থেকে মুক্ত হলো, সেটা যেন না করা হয়। আমি কিন্তু আমার আলোচনায় বলেছিলাম শাস্তির বিধান করেই কিন্তু মাদক সেবী থেকে এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, আমাদের সামাজিক আন্দোলন করে তুলতে হবে। এটা আমি প্রারম্ভিক বক্তব্যে বলেছি রেলির পূর্বেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন ক্লাস 4 থেকে আমাদের ছাত্র ছাত্রীদেরকে খেলার মাঠে নিতে চান, আমরা ঠিক আমাদের সন্তানদেরকে আমরা খেলার মাঠে নিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে জেলা শহর, উপজেলা শহর এবং ইউনিয়ন পর্যায়েও একটি করে খেলার মাঠ বিনির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে আমরা যদি এইভাবে খেলা মাঠে দিতে পারি, তাহলে আমরা তাদেরকে আমরা মাদক থেকে কিছুটা হলেও আমরা মুক্ত করতে পারবো। এছাড়াও আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রেও আমরা যদি আমাদের সন্তানদেরকে সেইখানে সাংস্কৃতিক ক্ষেত্রে যদি আমরা সেকে প্রভাবিত করতে পারি, সাংস্কৃতিক ক্ষেত্রে তাদেরকে আমরা অংশগ্রহণ বৃদ্ধি করতে পারি, আমার বিশ্বাস সেক্ষেত্রেও আমাদের সন্তানদেরকে সেইভাবে আমরা রক্ষা করতে পারি। এছাড়াও অনেক সামাজিক বিভিন্ন মাধ্যম আছেন, বিভিন্ন সামাজিক ভাবে কাজ করছেন মাদকের বিরুদ্ধে, আমি তাদের সহায়তা চাচ্ছি। আসুন আমরা একটি জায়গায় একমত হই যে মাদক শুধু আপনার আমার শত্রু না, দেশের শত্রু, সমাজের শত্রু, পরিবারের শত্রু। এই মাদক থেকে আমাদের যুব সমাজকে, আমাদের তরুণকে, আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে গেলে আমাদের সম্মিলিতভাবে শুধু প্রশাসনের উপর দায় চাপিয়ে, প্রশাসনের উপরে দায়িত্ব দিয়ে কিন্তু আমরা এখান থেকে মাদককে আমরা সর্বাঙ্গে আমরা নির্মূল করতে পারবো না। সর্বাঙ্গে নির্মূল করতে গেলে আমাদের সবার ঐক্যমতের ভিতরে আমার বিশ্বাস যে আমরা আজকে যে জাতিসংঘ সহ আজকে সারা পৃথিবীতে এবং বাংলাদেশের 64 জেলায় যেভাবে আমরা মাদকের বিরুদ্ধে আমাদের আজকে যে প্রচার প্রচারণা চলছে, আমি মনে করি এটা সফলতা কামনা করছি। এবং আমি আবারও সাংবাদিক ভাইরা আছেন তাদের অনুরোধ করবো, আপনারা লেখনীর মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে আরো বৃদ্ধি করেন। বিশেষ করে এই মাদক আমাদের কত ভয়ঙ্কর হতে পারে, এই মাদক আমাদের কত ক্ষতি হচ্ছে সেই বিষয়গুলো আমি মনে করি আপনারা বেশি করে লেখনীর মধ্যে প্রকাশ করবেন। এবং অনেক সময় অনেক ইনফরমেশন আছে যেগুলো প্রশাসনের কাছে থাকে, আপনাদের কাছে থাকে, আমি মনে করি সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনকে সহায়তা করবেন, যার মাধ্যমে আমরা সম্মিলিতভাবে এই পঞ্চগড় জেলাকে মাদক মুক্ত করার চেষ্টা করব। এই কথাগুলো বলে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমার